Hello and welcome everyone to Online Study with Priyanka. Jexpo এবং ভোকলেট 2024-25 যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য কাউন্সিলের তরফ থেকে আরো একটি নতুন নোটিফিকেশন চলে এসেছে। সো এখানে দেখো তোমরা পেজেতে দেখতে পারবে আর্জেন্ট নোটিস, রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কমপ্লিট দেয়ার পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপলোডিং উইদাউট 506 অর্থাৎ জুন মাসের 5 তারিখের মধ্যে বিফোর 12 AM। তো তোমাদের কিন্তু যে সমস্ত স্টুডেন্টসদের এখনো পর্যন্ত পেমেন্ট বাকি আছে এবং এখন কিন্তু নতুন করে আর কোনো রকম রেজিস্ট্রেশন হবে না, এখানে দেখিয়ে দিয়েছে যে নিউ রেজিস্ট্রেশনস আর নট অ্যালাউড। তো যে সমস্ত স্টুডেন্টসরা রেজিস্ট্রেশন করে ফেলেছো এবং তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে কিন্তু পেমেন্ট তোমরা এখনো পর্যন্ত করোনি বা ডকুমেন্ট তোমরা আপলোড করোনি, তারা কিন্তু 5/6/2024 এর রাত্রে 12টার মধ্যে কিন্তু তোমাদের এই পেমেন্ট এবং ডকুমেন্ট যদি কিছু আপলোড করতে বাকি থাকে সকলেই করে ফেলো। এবং যদি এরকম কোনো স্টুডেন্টস থেকে থাকো যে তোমাদের পেমেন্ট কেটে নিয়েছে কিন্তু তোমাদের দেখাচ্ছে যে পেমেন্ট এখনো হয়নি, সেক্ষেত্রে তোমরা আরো একবার পেমেন্ট করে দেখতে পারো, বাট সকালের দিকে করবে। কারণ হচ্ছে কি, যখন তোমাদের পরবর্তীকালে এই টাকা রিফান্ড দেওয়া হয়, যদি কোনো স্টুডেন্টের মাল্টিপল পেমেন্ট হয়ে থাকে, ধরে নাও টাকা কেটেছে একবার তোমার, সেক্ষেত্রে পেমেন্ট হয়নি, আবার তুমি যদি পেমেন্ট করো, তো মাল্টিপল পেমেন্ট যদি কোনো স্টুডেন্টের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে টাকা যে অ্যাকাউন্ট থেকে তুমি ডিডাক্ট করছো সেই অ্যাকাউন্টেই তোমাকে টাকা ফেরত দেওয়া হবে। আর সেটা করার আগে তোমরা কাউন্সিলে একটা মেল করে জানিয়ে রাখবে যে তোমার টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তোমার পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে বা পেমেন্টটা সাকসেসফুল হয়নি। আর যে সমস্ত স্টুডেন্টসের এখনো ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তাদেরকে আগেও বলেছি যে যদি কোনোভাবে তোমাদের কোনো ডকুমেন্ট আপলোড যদি ভুল থেকে থাকে বা কোনো ভুল ইনফরমেশন যদি প্রোভাইড করে থাকো তাহলে সেটা কাউন্সিলে মেল করে জানিয়ে রাখতে পারো। এবং যেহেতু এত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তো সেক্ষেত্রে সেইগুলোকে ভেরিফাই করতে একটু টাইম লাগবে, আশা করছি কিছুদিনের মধ্যেই তোমাদের সমস্ত স্টুডেন্টসের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে।